আল্লাহ রাসূল বলেছেন তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব, নবী বলেছেন যে ইরাদা করেছে কুরবানি করব ওই লোকটার জন্য যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, যেদিন চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে অতক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে, মাথার চুল কাটতে পাবে না, মাথার চুল যেন না কাটে, মোজ কাটতে পাবে না, দাড়ি কাটতে পাবে না, বগলের চুল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না, কোনি যদি বড় হয়ে যায় কোনি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মতলোক হোক, যে কুরবানি করার ইরাদা করে নিয়েছে, কুরবানির জানোয়ার কিনেছে বা কিনেনি কিন্তু ইরাদা আছে কুরবানি এবার করব, নবী বলেছেন উম্মত যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে রে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন কিছু না কাটে। এবার মেলায় মানুষ আছে যে হাজি মাওলানা জামাই বাড়তে যে চলে এসছে তো মুরগি জবাই করতে পাবো না, বিয়ে বাড়তে চলে এসছে কই তো জবাই করতে পাবো না। মেলায় ভাই আছে খাসির ব্যাপারী করছে, বিজনেস করছে, করে না? মেলায় ভাই পোল্ট্রি মুরগির ব্যবসা করছে, হাজি মাওলানা তাহলে কি করব? হাদিসটা শুনেন, নবী বলেছেন যে কুরবানি করার ইরাদা করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পাইবে না রে, কিন্তু ওর জন্য মুরগা জবাই করা মানা নাই, ওর জন্য খাসি জবাই করা মানা নাই, ওর জন্য কত জবাই করা মানা নাই, ওর জন্য গরু জবাই করা মানা নাই, ওর জন্য ভৈঁস জবাই করা মানা নাই। ওই লোকটা জানোয়ার জবাই করতে পাবে, এর তো গুনাহ নাই, কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলা পর্যন্ত যদি নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে না। যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে। ইব্রাহিম নবী বেটাকে বলছেন, বেটার বয়স কত? 6 বছর 7 বছর কার বয়স। এবার ইব্রাহিম নবী বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, এরে কলেজার টুকরা, এই আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, হে বেটা রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখালছেন রে ধন, আমি স্বপ্ন দেখেছি আন্নী আসবাহুকা, যেন আমি তোমাকে জবাই করছি রে বেটা, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি, তোমাকে যেন আমি কুরবানি করছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি রায়, তোমার কি মত, তুমি কুরবানি হবে কি হবে না, তুমি আল্লাহর রাহে জবাই হবে কি হবে না? বেটা আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে বলছেন আমি স্বপ্নে যেন তোমাকে কুরবানি করছি, জবাই করছি, বেটা তোমার কি মত? কত আদর করে বেটাকে বলছেন রে, ওরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের বেটারাকে আমরা পড়িতে যেতে পারি না যে মুলবি মারছে, মাস্টার মারছে, আর যদি এখন কুরবানির কথা বলেছিলেন ওরে আল্লাহ ডাইরেক্ট কোন আমনে সামনে বা লক করে নয়, ডাইরেক্ট বেটাকে বলছে বেটা তোমার কি মাশওয়ারা, তোমার কি রায়, তুমি রাজি আছো বেটা? এই আমার ভাইরা শুনেন, কবি বলেন বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া, বাপ যেমন হবে রে বেটা তেমন হবে। যখন ইব্রাহিম নবী বললেন বেটা রে আমি যেন তোমার গলাতে ছড়ে দে তোমাকে জবাই করছি রে ধন, তোমাকে আমি কুরবানি করছি, তোমার কি রায়, তোমার কি খেয়াল? এবার আল্লাহর কোরআন বলেন ইসমাইল নবী ছোট বাচ্চা 7-8 বছরকার বাচ্চা, আব্বাকে বলছেন ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে আল্লাহ, এবার ইসমাইল নবী বলছেন ইয়া আবাতি ফাল, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা করেন। আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে জবাই করতে হবে, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছুরি দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। আব্বা গো কুরবানি করেন আপনি আমাকে, আপনি কুরবানি করেন, কুরবানি করেন, আমি রাজি আছি, তৈয়ার আছি। আব্বার শুনেন সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই করা হয় উটটা ছটফট করে, উটটাকে ধরা হয়, বাঁধা হয়। জানোয়ার যখন জবাই করা হয় জানোয়ারটা কত ছটফট করে, ভেড়া ভেড়ি যখন জবাই করা হয় কত জানোয়ারটা ছটফট করে। বলছে আব্বা গো যখন তুমি আমার গলাতে ছুরি দিবে আমি জানোয়ারের মতন ছটফট করব না গো আব্বা, আমি হাত ঝাড়বো না, পা ঝাড়বো না,
না, আমি ছটফট করব না, আমি সুন্দর হয়ে শুতে থাকবো। তুমি আল্লাহ রাহে তুমি আমাকে কবা করে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীল পাবে, তুমি আমাকে সবরকারী ছেলে পাবে। যখন ইসমাইল নবী যখন কথাটা বলে দিলেন, আল্লাহর কোরআন বলছেন, এবার বলছেন বেটারে তাইলে চলো কোনটে না তো মিনার মাঠে হাজী সাহেবরা কুরবানি করতে যায়। এবার বলছেন বেটা চলো। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ রাজি হয়ে গেল বেটাকে কুরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল আমি কুরবানি হব বলে। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং মুখের ভরে যখন শুতিয়ে দেওয়া হলো, এবার তার গলাতে ছুরি দিতে যাবে। ওরে আল্লাহ, দুনিয়াতে কোনো এমন বাপ নয় যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারবে। ওরে আল্লাহ, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখছেন আল্লাহ তোমার কি ইমতিহান, কি পরীক্ষা আল্লাহ, আজকে নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবি। আল্লাহ তোমার এটা কেমন ইমতিহান, কেমন লীলা আমরা বুঝতে পারি না। পাকপাকলো জীবজন্তু যত আছে রে আল্লাহ, সব কিন্তু হাই নাফস করছে। আল্লাহ কেমন পরীক্ষা। এবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার নবী পাগল হয়ে গেছে রে, আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গেছে, আমি যে বলেছি কুরবানি করতে হবে, এই দেখো তার গলাতে ছড়িয়ে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে রে। এ জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের বেটাকে কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। হে ইব্রাহিম, আল্লাহ বলেন জিবরিলকে, জিবরিল তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা তুমি নিয়ে যাও, আর দুম্বাটা নিয়ে যায় ইব্রাহিম নবীর ছুরির তলাতে রেখে দিবে, আর ছুরির তলা থেকে ইসমাইলকে তুমি কিন্তু টেনে নিও। ওরে সুবহানাল্লাহ, সেদিন থেকে ইব্রাহিম নবী এইবারে দুম্বা কুরবানি করলেন, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন নবীকে আদেশ করলেন, হে তোমরা প্রত্যেক বছরে তোমার একটা করে জানোয়ার কুরবানি করো, কিন্তু জানোয়ার কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহর হকদার হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি, আর কত মানুষ আমরা জানি না। কাটলে কি, না কাটলো কি, নেকি কি, গুনাহ কি, আমরা মুসলমান কিন্তু এগুলা জানি না। ভাইরে, এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে? আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আসছে ভাই। সব থেকে আগে দুনিয়াতে কে কুরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে। দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে ঈসা নবী এসেছেন। যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি, কিন্তু কুরবানি করে জানোয়ার ওরা ছেড়ে দিয়েছে জমিনে। আসমান থেকে আগুন এসেছে আল্লাহর তরফ থেকে, যার হালাল টাকার কুরবানি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে আগুনে, ওর কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল। এবার যদি আমাদের জমানতে যদি হয়তো, কত যে আমাকে শরম লাগতো, কত রকম টাকা যে আমরা ইনকাম করছি, কার হয়তো কবুল না হয়তো আল্লাহ জানে, হয়তো না যে ভাই। আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি, মেলায় মানুষ ঘুষ খাচ্ছি, মেলায় মানুষ কত জায়েজ নাজায়েজ করছি, আর দিয়া টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছি। মেলায় মানুষ, কার ভিতর কে সানিয়ে দেখেছে ভাই? দেখেছে কি? কেউ দেখেনি। তো যা হোক, আদম নবীর দুটা বেটা, ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল জোড়া। আপনারা বলেন তো, এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে? হারাম। আপনার স্ত্রী বাড়িতে আছে, আর ওয়ারি একটা বহিন আছে, ছোট বহিন হোক কিংবা বড় বহিন হোক, মার পেটের বহিন, নিজের স্ত্রীটাকে বাড়িতে রেখে যদি ফের শালিকে বিয়ে করে চলে আসেন তো চলবে? হারাম, চলবে না। একটাকে তালাক করতে হবে আপনাকে, ওই যেটা স্ত্রী আছে ওকে তালাক করেন, আর না তো কান্তি হবে না। এক মার পেটের দুটা বহিন চলবে না আপনার জাওজিয়াতে, কোনো পুরুষ ছুতে পাবে না। এরকম নিজের বহিনকে কেউ ছুতে পাবে না। তো ওই জামানাতে হয়তো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানুষ আবাদ করনা ছিল, দুনিয়াতে মানুষ বাড়ানো ছিল। একবার বেটা বেটি হতো, ফের পরের বছর বেটা বেটি হলো, ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো। তো
তো রিশতা কেমন করতো, আল্লাহ তো দুনিয়াকে আবাদ করবে, তখনকার রিশতা তখন ছিল এরকম যে ধরেন 2000 বোঝার জন্য বলছি, 2024 সালে যেটা বেটা বেটি হলো, 2025 সালে যেটা বেটা বেটি হবে, তো এই বেটা ওই বেটি, ওই বেটি এ বেটা, উল্টা পুল্টা এটা রিশতা আল্লাহ তখন জায়েজ করেছিলেন। তা আদম নবীর দুটো বেটা, বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল। নাম মনে থাকবেন, বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল। কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে খুবই সুন্দর, আর হাবিলের সাথে যেটা হয়েছে একটু কম সুন্দর, দেখতে কম সুন্দর। যেমন দুনিয়াতে এখন মেলায় মানুষ আছে, কোন বেটি ছেলে দেখতে সুন্দর, একটু কেউ কম সুন্দর, এরকমই। তো যখন বড় হলো, বিয়ে শাদী দেওয়ার টাইম হলো, তখন কাবিল বলছে হাবিলকে, শোন আমার সাথে এটা হয়েছে, এই যে আমি একে বিয়ে করব, তোর সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর। এটা তো শরীয়তে হারাম, নিজের ভাই হয়ে গেল, ভাই বোন হয়ে গেল হারাম। তখন হাবিল বলছে, হারে ভাই কেমন কথা তুই কহছিস, এটা যে হারাম, এটা করা চলবে না, আমার সাথে যেটা হয়েছে তুই ওকে বিয়ে কর, তোর সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব। বলছে না আমি মানবো না। তখন এরা দুই ভাই মিলে চলে গেল আব্বার কাছে। আব্বাকে আদম আলাইহিস সালাম বলে, চল বাপের কাছে চল। চলে গেলেন আব্বার কাছে। আদম নবী বুঝাইলেন, তাও বুঝলেন না। বলছে না আমি বুঝবো না, বড়টা বুঝলে না, কাবিল বুঝলে না। তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন যে এক কাম করো, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হয়ে যাবে ওই সুন্দরটাকে বিয়ে করবে, আর যার কবুল হবে না তাহলে ও বিয়ে করতে পারবে না। বড় ভাই কাবিল মনে করছে ঠিক আছে আমি মেনে গেলাম, এবার কুরবানি পেশ করে দিলেন। জীবনের সর্বপ্রথম কুরবানি পেশ হলো। কি কুরবানি? ছোট বেটা মানে হাবিল কুরবানি দিচ্ছেন, একটা জানোয়ারের কুরবানি জবাই করে দিলেন। আর বড় বেটা কাবিল, আদম নবীর বড় বেটা, দানার কুরবানি দিলেন, হয় গহম হোক যাও হোক যাই হোক, দানার কুরবানি দিতেন। ও দানার কুরবানি দিল আর এই জানোয়ারের কুরবানি দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন এসে চারিদিকে ঘুরতে লাগলো, ঘুরতে 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 বলে সুবহানাল্লাহ। আদম নবীর যেটা ছোট বেটা জানোয়ারের কুরবানি করেছিলেন হাবিল, হাবিলের কুরবানি কিন্তু কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। এই দেখেন ভাইয়ের হাসাদ চালু হয়ে গেল, তখন থেকে মন খারাপ হয়ে গেল। আর হ্যাঁ আমার কুরবানি কবুল হলো না, আমার কুরবানি কবুল হলো, আমি অপমান হয়ে গেল। তোকে দেখ দেখে দিচ্ছি আমি তোকে, তুই এখন দেখাইলে তোর সাথে কি করছি। এবার মারতে লাগলেন, ছোট ভাইকে মারতে লাগলেন, তোকে মেরে ফেলে দিব, দুনিয়াতে তোকে রাখবো না, তোর জন্য আমি অপমান, তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হয়ে গেল না। মারতে লাগলো মারতে লাগলো, কিন্তু ছোট ভাই হাবিল কিন্তু বড় ভাইকে মারে না। এইবারে ছোট ভাই বলছেন, ভাই রে তুমি যদি আমাকে মারতে 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 দুনিয়া থেকে শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, কিন্তু তোমার গায়ে এক থাবা পর্যন্ত আমি লাগাবো না। এখন বড় ভাই ছোট ভাইয়ের মান সম্মান শেষ হয়ে গেছে, ভাই সব শেষ হয়ে গেছে। এবারে কিন্তু হাবিল মরে গেল দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়াতে জন্ম নিয়েছেন, মানুষ এসেছেন, সেদিন থেকে নিয়ে দুনিয়াতে প্রথম মানুষ মারা গেছেন, সেটা হলো কি আদম নবীর ছোট বেটা হাবিল। এর আগে আর মানুষ মরেনি, প্রথম মানুষ। আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো দুনিয়াতে সব থেকে আগে কোন লোকটা মারা গেছে? কি বলবেন? হাবিল। এটা আদম নবীর ছোট বেটা, তাও ফের ওকে মার্ডার করে দেওয়া হয়েছে, ভালো মত মরেনি, মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, কাবিল ছোট ভাইকে যা মেরে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে রে, গুলি করে মেরে দেখ, বম দিয়ে মেরে দেখ, চাকু দিয়ে মেরে দেখ, বান দিয়ে মেরে দেখ, যে কোনো ভাবে মানুষকে যদি মানুষ মার্ডার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুনাহ আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন, কারণ শুরুয়াত করেছে ওই। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে লোকটা মার্ডার করবে তার ঘাড়ে কিন্তু আল্লাহ গুনাহ চাপিয়ে দিবে। এই মতো ভালো কামে চলে এসেন। আজকে আপনার মসজিদের জালসা, আজকে মসজিদে যদি আপনি 1000 দিয়ে দিলেন, 5000 দিয়ে দিলেন, 1 কাঠা জমি দান করে দিলেন, আর আপনার দেখা দেখে যত লোক দান করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নেকি আপনাকে দিলেন, কারণ আপনি যে শুরু করে দিলেন। আর আপনার দেখা দেখে যত নেকি যত লোক দান করবে, আল্লাহ সকলের নেকি আপনার খাতাতে আল্লাহ তুলে দিবে, কিন্তু কোন মানুষের নেকি আল্লাহ কি কেটে দিবে না। মানুষ তো মরে গেল, এবার কি করতে হবে লাস্টটা শুধু জানে না।
কারণ ও তো জানে না যে মানুষ মরে যেতে কি করতে হয়, ঘাড়ে লিয়ে খালি এদিক ওদিক করিয়ে বেড়াই। আর আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু। আপনারা বলেন তো দুনিয়াতে সব থেকে তাকাতওয়ার শক্তিশালী কে? যে বেশি গুলি চালাতে পারছে নাকি? যে বেশি বম চালাতে পারছে নাকি? কে যে ভাই? যে নিজের স্ত্রীকে খুব বেশি বেশি করে মারতে পারছে। হ্যাঁ লের বেটি হালি তোকে বাড়তে থাকবো না, হট এখান থেকে নাকি? না, দুনিয়াতে সব থেকে তাকাতওয়ার কে জানেন? আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এমন রাগ উঠেছে বিবির উপরে, হ্যাঁ সে ফেলে তো ইহে দিবেন একবারে। এমন রাগ উঠেছে লাঠি পেলে মাথাকে ভেঙে দিবেন, তার চুলের ঝুঁটি ধরে একবার ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাবেন। এমন রাগ উঠেছে মানুষকে পেলে মেরে দিবেন। ওই সময় রাসূল বলেছেন যে নিজের রাগকে গুসাকে কন্ট্রোল করবে, রাসূল বলেছেন সব থেকে শক্তিশালী হলো লোকটা, ওর থেকে শক্তিশালী আর কেউ নেই। কিন্তু আজকে আমরা কি করি? বিবির পরে এমন জুলুম করি, বিবি যদি কোনো ভুল করে দেয় লাঠি লিয়া মারতে মারতে চুলদের ঝুঁটিকে ধরে টানতে 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 ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বাইরে করে দিই, আর বলি দুয়ারে থেকে আয় তোর পাকে ভাঙবো তুই যদি বাড়তে সানিয়ে যাস। কত জুলুম অত্যাচার করছে না, এটা ভুল, এগুলো করতে হবে না। ভাই মুসলমান, এবারে ও কিন্তু লাশটাকে নিয়ে ঘুরে বেড়ে আল্লাহ কি করব, আল্লাহ কি করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখার জন্য দুটো পাখি পাঠালেন। কোরআনের কথা বলছি, দুটো পাখি এলো। ও কিন্তু লাশটাকে নিয়ে ভাইয়ের লাশ নিয়ে সামনে বসে আছে, কি করবে কিছু বুঝতে পারে না। এবার পাখি দুটা এলো, পাখি দুটা আসার পর এবার কাবিল বলছেন আমার সামনে পাখি দুটা লড়াই করতে লাগলো। এক পাখি আর এক পাখিকে মারে, লোচালোচি করে, টানা মারি মারি করে। পাখি লড়তে 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 সুবহানাল্লাহ একটা পাখি কিন্তু আর একটা পাখিকে মেরে দিল। এবার যখন একটা পাখি মরে গেল, যে পাখিটা মেরে দিয়েছে, যে পাখি বেঁচে আছে, ওই পাখিটা নিজের পর দিয়ে নিজের পা দিয়ে জমিনকে হাঁচড়ে হাঁচড়ে, মাটিকে হাঁচড়ে 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 যে পাখিটা মারা গেছে একে কিন্তু দফন করে সে চলে গেল। তখন কাবিল বলছেন আল্লাহ একটা পাখির এত বুদ্ধি এত জ্ঞান যে ওকে মার্ডার করে কেমন করে দফন করতে হয়, দফন করে উড়ে চলে গেল। আর আমি একটা মানুষ, আমার ভাইকে মেরে দিয়ে আমি কি করব বুঝতে পারি না, বসে আছি বন্ধুরে। তখন কাবিল নিজের ভাইকে নিজের হিসাবে দফন করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কুরবানি করেছিলেন কে? আদম নবীর দু বেটা, একটার নাম হলো কাবিল, একটার নাম হলো হাবিল। এই করতে 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 সিলসিলা চলে আসছেন। ভাই আর মাত্র আমার 20 মিনিট সময় আছে, চলে আসছেন। এই যে আজকে আমরা কুরবানি করছি, জানোয়ারটা করছি, এটা কখন থেকে হলো? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হলো। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটা কিন্তু ছেলে পেলা হয়নি। আজকে যদি আমাদের 10 বছর 5 বছর বিয়ে শাদী হয়ে যায় ভাই, আর ছেলে পেলা না হয়, কত আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আঁচল পেতে পেতে মায়েরা দোয়া করবে, আল্লাহ ঠোঁট মোটা হয়ে চলবে, লাখ মোটা হয়ে চলবে, কালো হয়ে চলবে, আল্লাহ যে কোনো ছেলে হোক চলবে, কিন্তু আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাব, কোন জায়গাতে যাব, কত কি করব, কত কি করব, কত কি করছি আমরা। ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, একটাও কিন্তু ছেলে পেলা হয় না। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী। এ ভাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কাছে কমি নাই। টাকা চাহেন, বাড়ি চাহেন, মাল চাহেন, আওলাদ চাহেন, নৌকরি চাহেন, জমি জায়গা চাহেন, ট্রাক্টর চাহেন, মোটরসাইকেল চাহেন, যা চাইবেন আল্লাহর কাছে চাহেন। লজ্জা করিয়েন না, আমার কাছে চাইবেন, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে। আমি আপনার কাছে চাহাবো, বারবার চাইতে গেলে লজ্জা লাগবে, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ আরো আপনাকে দেবে। লজ্জা লাগবে না? লাগবে কি? লজ্জা লাগবে না। এবারে ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন কি? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ দেখেন কেমন দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দাও। শুধু এই কথা বললেন না যে আল্লাহ তুমি সন্তান দাও, আল্লাহ সন্তান তো দাও দাও, কিন্তু সন্তানটা কেমন হবে? নেককার যেতে হয়। আল্লাহ ছেলেটা আমার আল্লাহ যেন নেককার হয়, ধোঁকাবাজ না হয়, বেঈমান না হয়, শয়তান না হয়, দাগাবাজ না হয়, মুনাফিক না হয়, গায়র সলে না হয়। আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, সেই ছেলেটা যেন আল্লাহ নেককার হয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আমিন বললেন ইব্রাহিম যাও যাও যাও, তোমাকে আমি একটা সন্তানের খুশখবরি দিয়ে দিলাম। তোমার একটা ছেলে হবে, তোমার একটা আওলাদ হবে, তোমার একটা বেটা হবে। সেই বেটাটা তোমার চতুর চালাক হবে, হুঁশিয়ার তোমার একটা বেটা হবে। যাও আমি তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। ঘটনা লম্বা, ছোট্ট করে 2-1 মিনিট আমি বলছি।
ছেলে তো হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ বলছেন, একে তুমি বাড়িতে রাখছো না, মাঠে রেখে এসো। কোথায়? যেখানে এখানে হাজির সাহেব আছেন কেউ কি নাই মনে হয়? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যাতে আমাদের সকলকে হজ করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। কাবা শরীফ, এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের মানুষ জিয়ারত করতে যায়, কাবা শরীফ তখন ভেঙে চলে মাটিতে একবারে বরাবর হয়েছিল। কাবা শরীফ তখন ছিল না। বলছে ওখানে যাও, খেয়ে এসো। বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, কিচ্ছু নাই, একবারে সারপাট ময়দান। কি নাম যে ভাই? হ্যাঁ, শাহনওয়াজ। কত আছে? 1000 আছে। আর এখানে নাকি গ্রামে আর পাইবে না দিতে 1000। ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। তো ভাই আমার বলছে এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে লদ্দি লালা নেই, ওখানে রেখে এসো। রেখে চলে এলেন। আমি যাব না, ঘটনা বলতে গেলে মেলে লম্বা লেগে যাবে সময়, শর্টে বলছি। এবার কিছুদিন পর যখন ইসমাইল নবীর বয়স 6 বছর 7 বছর হয়ে গেল, তখন